তো সাততলা বিভাজিত সংখ্যা দেখতেছি 7 ডিভাইডেড আছে। আর একটা কথা, যদি এমনি কম না দেখতে বলতো যে 1000 পর্যন্ত তাই কিন্তু সমানতে আছে। বুঝছো? কিন্তু কম করছে রেখে দিয়েছে সাততলা বিভাজিত দেখছি 7 ডিভাইডেড। আর 11তলা বিভাজিত 11 ডিভাইডেড x 11তলা বিভাজিত সেকশন দেখছি এক শব্দ শুধু সাততলা বিভাজিত। তো নিয়ে নাম্বার মেজরমেন্ট হিসেবে করতে হবে যে একটা বস একটা বাক্স বস কি তাহলে সব ভাগ ফল বোঝায় কি মাইনাস আসলে না এখানে 10 আসবে ফ্র্যাকশন না তাহলে যখন 20 পর্যন্ত সাতটা বিভাজিত সংখ্যা কোনটা দুইটা তাহলে 20 এর সাতটা ভাগ করলে 2 আসে 2 পয়েন্ট সামথিং আসে না জি স্যার তাহলে পয়েন্ট সামথিং 5 হবে বস এর কথা বলতে নাই তোমার যদি 20 দ্বারা বলে যে 20 পর্যন্ত কয়টা সংখ্যা বা বললো 25 পর্যন্ত কয়টা সংখ্যা সাতটা বিভাজিত তাহলে 7 সাত 30 তিনটা সংখ্যা না কিন্তু 25 এর তিনটা ভাগ করলে কি 3 আসে 3 পয়েন্ট সামথিং আসে তো পয়েন্ট সামথিং কাটে যাবে কিসে গস কম এই জন্য আমরা গস সাতটা ভাগ করলে এটা এসে গেল পয়েন্ট নাম্বার কাটে যাবে কথা বুঝাইতে পারছি এই জন্য গস তো বাকি তো ভাগ ভাগে বিরাট সময় সামথিং আপনি কি করবেন সাতটা সাত দিন না আসে 408 গুণ 20 সাতটা তো বাকি কি করতে লাগে বুঝছো ঠিক আছে নেবে এবার হচ্ছে 7 11 দ্বারা এটা তো 3 নম্বর আগে ছিল 7 11 দ্বারা এই হচ্ছে তাহলে 7 8 11 7 8 দ্বারা বাড়তেছে 12 মানে শান্তি করে না জি স্যার বুঝছো এবার 7 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য তার মানে কি অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য তো হয় থাকবে 7 দ্বারা বিভাজ্যের মধ্যে হবে সেগুলো 11 দ্বারা বিভাজ্য না সেটা বাদ যাবে স্যার এটা বাদ যাবে কি হলো তো এই সাতটা বিভাজিত মোট সংখ্যা এত আর এটা সাতটা বিভাজিত মধ্যে আবার 11টা বিভাজিত ঠিক মানে কত তাহলে এই 11টা বিভাজিত করে বাদ যাবে ঠিক আছে মানে কি বুঝলেন জি স্যার এই দেখেন তাহলে প্রায় এবার বলতে ভাগ 7 অথবা তাহলে কি কথা বলা দেখি আর এটা অথবা এই অথবা কিন্তু আর এখানে বলছি কিন্তু বাংলা নিয়ে বলতেছে এই জন্য আমরা চলে পড়ে গেছি ও সাত কোন নিয়ম তুমি বলছো এর অথবা মানে এই যে সূত্র এরকম জি স্যার জি স্যার তাহলে এটা তো নাই বাদ আছে এটা বাদ আছে এটা বাদ তো নাই এই বিয়ে তো দেখা তো একাধিক একাধিক রয়েছে